প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সমীকরণ নিয়ে কিছু আলোচনা করব। এই ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের জন্য, তোমরা দেখতে পারো। আচ্ছা, আমরা ছোট্ট ক্লাসে পড়েছিলাম না, এরকম খালি ঘর থাকতো, তারপর একটি সংখ্যা, তারপর সমান সমান এখানে কিছু একটা, মনে করো 7। মানে আমরা কি করতাম, এই খালি ঘরটা পূরণ করতাম। এখন দেখতাম 2 এর সাথে কত যোগ হলে 7 হবে, এটাই তো খালি ঘরে লিখতাম কি 5। এটা কোন ক্লাসে পড়া? সেই ছোট্ট ক্লাসে 3-4 এর। একটি খালি ঘর থাকতো, পরে একটি সংখ্যা, পরে আবার রাইট সাইডে উত্তর দেওয়া থাকতো, তারপর খালি ঘর আমরা দেখে উত্তর বসাতাম। এখন এটা তোমাদের মনে আছে আশা করি, কিন্তু কিভাবে লিখতাম দেখো। এখন কি লিখি, এখন আমরা যে একটু বড় হয়েছি তো একটু ডিপলি করব। এখন আমরা লিখি খালি ঘরে পরিবর্তে x + 2 = 7। তাহলে এখন x এর মান কত হবে দেখতে হবে, কি 2 এর সাথে কত যোগ করলে 7 হয়। তাহলে x = হবে 5, যেহেতু 5 + 2 = কি 7। তাহলে x এর মান কত হলে 7 হয়? এটা হচ্ছে কি এর মান, আমাদের x এর মান। তো এখন যদি আরো বড় থাকে তাহলে মান বের করে ভাবে চিন্তা করে একটু কঠিন হয়ে পড়বে না? মনে করো সাপোজ একটা ভগ্নাংশ, মনে করো এখানে একটা খালি ঘর দেওয়া এবং এখানে 2 দেওয়া, সমান সমান এই পাশে মনে করো 1/2 দেওয়া। এখন খালি ঘরে কত হবে? এখন চিন্তা করে বলাটা এটা একটু কঠিন না, তাই আমরা কিছু নিয়ম শিখব। মনে রাখবে, একটা সমীকরণে যদি একটা চলক ভেরিয়েবল অপরিচিত থাকে তাহলে আমরা কি করতে পারবো, সমীকরণটা সমাধান করতে পারবো। কিন্তু আমি যদি একটা সমীকরণে 2টা চলক অপরিচিত দিয়ে দিলাম, এখন তুমি x আর y এর মান বের করতে পারবা? দেখো তো, পারোনি। এটা যে কোনো কিছু হতে পারে, 1 + 6 = 7, 2 + 5 = 7, 3 + 4 = 7। তাহলে আমি তো x এর মান এতগুলো না, x এর মান নির্ধারিত করতে হবে, নির্দিষ্ট। তাহলে কি শিখলাম, একটা সমীকরণে যদি একটা চলক থাকে তাহলে আমি সেটার মান বের করতে পারবো, কিন্তু একটা সমীকরণে যদি 2টা থাকে তাহলে কি করতে পারবো না, মান বের করতে পারবো না। এখন যদি 2টা সমীকরণে 2টা চলক থাকে, 3টা সমীকরণে 3টা, 4টা সমীকরণে 4টা, তাহলে কি করতে পারবো, মান বের করতে পারবো। কিন্তু একটা সমীকরণে যদি 2টা থাকে তাহলে পারবো না। যেমন ধরো x + y = 8 এবং x - y = 2। এখন তুমি x এবং y এর মান বের করতে পারবা, কারণ কি এখানে সমীকরণ কয়টা, এটা 1 নং 2 নং সমীকরণ কয়টা, 2টা সমীকরণে অপরিচিত কয়টা, 2টা। তাহলে এটার মান বের করতে পারবা। তাহলে কি করতে পারবা, এটার মান বের করতে পারবা। এজন্য আমরা কিছু দেখব, সমান সমানের এই পাশের চিহ্নটা যদি তুমি ওই পাশে ট্রান্সফার করো তাহলে চিহ্ন পরিবর্তন হবে। যদি যোগ থাকে তাহলে সমান সমানের এই পাশে মাইনাস হবে, বিপরীতটা। যদি এখানে বিয়োগ থাকে তাহলে সমান সমানের এই পাশে প্লাস। যদি এখানে গুণ থাকে তাহলে সমান সমানের এই পাশে ভাগ। যদি এখানে ভাগ থাকে সমান সমানের এই পাশে সে কি হবে, গুণ হবে। কিভাবে বের করছিলাম, যেমন দেখো x + 2 = কত দিছিলাম, 7। তাহলে 7 হলে আমরা x এর মান কত দেখে বলতে পারি 5 হবে। চিন্তা করে 5 + 2 = 7। এখন যেহেতু যুগের বিপরীত বিয়োগ, তাহলে x এই পাশে থাকবে
7, 2 এর আগে কি চিহ্ন, ধনাত্মক, প্লাস, সমান সমান এই পাশে কি হবে, মাইনাস হবে, -2। সুতরাং x = 5। এতটুকু বোঝা গেল? এতটুকু বোঝা গেলে এখন আমরা একটা সমীকরণ দেখি। এবং অপনয়ন আবার প্রতিস্থাপন পদ্ধতি, এটা অনেকে মুখস্থের মতো করো, কেন প্রতিস্থাপন করতে হয়, কেন অপনয়ন করার সময় বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এটা এই ভিডিওতে শেখাবো তোমাদের। তো ধৈর্য ধরে দেখতে থাকো। আর প্রথম একটা ক্লাস করার সময় 2x স্পিড দিয়ে কোনো সময় দেখবা না, তাহলে কিছুই বুঝতে পারবা না। দেখবা পরীক্ষার আগে হায় হায় সমীকরণ তো সহজ, আমি পারি না, এরকম হবে। বুঝতে পারছো? তো ধৈর্য ধরে দেখতে থাকো, 15-20 মিনিটের বেশি হবে না। মনে করো আমি একটু বাংলা লিখি, একটু বাংলায় দাগ অঙ্ক দিই। দুটি সংখ্যার যোগফল 9 এবং সংখ্যা দুটির বিয়োগফল 3 হলে সংখ্যা দুইটি কত? এটা কি করছে? তোমাকে স্যার প্রশ্ন করেছে। এখন তোমার তো এটা মান বের করতে হবে। কিভাবে করবে? এখানে দেখো হিন্টস দেওয়া দুইটি সংখ্যার যোগফল 9 এবং সংখ্যা দুইটির বিয়োগফল 3 হলে সংখ্যা দুইটি কত? তাহলে দুইটি সংখ্যার যোগফল যেহেতু 9, তাহলে অবশ্যই 9 থেকে সংখ্যা দুইটি বড় হবে না। এমন দুইটি সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 9 হয়। তাহলে 1 + 8 = 9, 2 + 7 = 9, 6 + 3 = 9, অনেকগুলো হয়ে যায়। এই জন্য কি বলছি, দুইটা সমীকরণ যদি দুইটা জিনিস তোমার অপরিচিত থাকে তাহলে কেবল মান বের করা সম্ভব। এখন দেখো কি বলছি, দুইটি সংখ্যার যোগফল 9। তো মনে করি সংখ্যা দুটি x এবং y। তোমরা বাংলাটা লিখে নাও, আমি না লিখলাম x + y = 9 এবং x - y = কত? 3। এখন এরকম ভাবে চিন্তা করতে হবে, দুইটা সংখ্যা যোগ করে 9 পাবো এবং একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে 3 পাবো। এখন তো আর এতগুলো নিয়ে চিন্তা করা যাবে না, দুইটা সংখ্যার যোগফল 9, তো অনেক কিছুই হতে পারে। তো তোমরা করতে করতে যখন একটু এক্সপার্ট হইবা তখন এটা দেখে বলে দিতে পারবা। x এর মান হবে 6 আর y এর মান হবে 3, তাহলে 6 + 3 কত? 9, কিন্তু শর্ত তো দুইটা। তাহলে x - y, 6 - 3 = কত? 3। কিন্তু কথা হচ্ছে এখন অঙ্ক করে কিভাবে বের করব, এটা কি? তাহলে এটা তুমি অপনয়ন করে বের করতে পারো, প্রতিস্থাপন করে বের করতে পারো। আর যদি সহগ যদি দুইটা, এটা সমীকরণ কয়টা? এখানে দুইটা সমীকরণ, এটা 1 নং, এটা কি 2 নং সমীকরণ। দুইটা সমীকরণের চলকের সামনে যদি সহগ যদি একই থাকে তাহলে তুমি যোগ বিয়োগ করে উত্তর বের করতে পারবা। কিন্তু যদি পরীক্ষায় স্যার বলে যে অপনয়ন করে বের করো, প্রতিস্থাপন করে বের করো, তাহলে তো এটা সম্ভব না। যোগ বিয়োগ করে কিভাবে দেখো, এটা 1 নং সমীকরণ এবং এটা 2 নং সমীকরণ। শুধু এই একটা অঙ্ক দিয়ে করাবো, ধৈর্য ধরো। আমি কি বললাম? 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই। তাহলে কি হবে? x + y + x - y 9 + 3। তাহলে এখানে দেখো লেখাটা সুন্দর না, y + y - y কি কাটা, 3 - 3, 3 টাকে কি প্লাস, 3 পরে কি আবার এই 3টাকে কি
মাইনাস, তাহলে কি হবে শূন্য না, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে কি থাকতেছে একটা এক্স একটা এক্স, 2x, 2x সমান সমান কত 12, 2x সমান সমান 12, সুতরাং x সমান সমান 12/2 সমান সমান 6। কি বলছিলাম, যদি গুণ থাকে সমান সমান আর এই পাশে কি হবে ভাগ, দেখো তোমার সাথে কি x গুণ অবস্থায় আছে, তো গুণ আছে পর আমি কি করছি ভাগ করছি, উত্তর কি পাইছি 6। তাহলে এখন x এর মান পাইছি, তুমি যদি ইচ্ছা করো x এর মান একটা সমীকরণে বসায় মান বের করবা তাও সম্ভব, আবার যদি ইচ্ছা করো 1 নং থেকে 2 নং বিয়োগ করে করবা তাও সম্ভব। এখন এটা তোমার ইচ্ছা, যদি দেখো আমি বিয়োগ করে দেখাই, x এর মান কত 6 পাইছি, হ্যাঁ x এর মান x is equal to 6, বিয়োগ করলে x plus y মাইনাস x মাইনাস মাইনাস প্লাস y is equal to 9 minus 3 সমান সমান কি হবে 6। এখন এটা তো কাটা চলে যাবে, তাহলে y plus y সমান সমান কি হবে 2y, 2y সমান সমান 6, সুতরাং y সমান সমান গুণ থাকলে কি ভাগ, 6/2 কত 3, এটা হচ্ছে y এর মান, তাহলে কি পেলাম x y is equal to 6 এবং 3। এটা কিভাবে করছি যোগ বিয়োগ করে, প্রথম তো আমরা চিন্তা করি বলে দিছি সমস্যা নাই, এখন দেখব কিভাবে অপনয়ন করা যায়। অপনয়ন, অপনয়ন একটা একটা খাটাখাটি করে, কিন্তু অপনয়ন জিনিসটা কি কেন করে হয় এটা দেখব। তোমরা ম্যাথ সমাধান করবা, ভিতর থেকে অনুভব করতে হবে, না করলে কিন্তু অঙ্ক করে মজা পাবা না, না হলে কি পাবা না অঙ্ক করে মজা পাবা না। এখন x plus y সমান সমান 9, x minus y সমান সমান 3, তাই তো কি করবো এটাকে অপনয়ন করব, অপনয়ন করার সময় কি করি একটা দিয়ে আরেকটাকে কি করি গুণ করি, এখানে এখানে কি প্রত্যেকটি সহগণ না, তো এটা না দেখে আরেকটা বের করি, এটা মুছে দেই, 2x plus 3y সমান সমান 13 এবং 2x minus 3y সমান সমান -5, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন একটু বোঝার চেষ্টা করো, কি করব অপনয়ন, কিন্তু অপনয়ন করার সময় আমরা কি করি ভালো করে এখানে দেখো, একটা দিয়ে আরেকটাকে গুণ করি, আরেকটাকে কি করি গুণ করে পরে বিয়োগ করি, যোগ বিয়োগ করি। এখন 1 নং সমীকরণকে লিখি, হ্যাঁ 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করি, এটা আসলে এখানে দরকার নাই, কারণ আমরা কখন করি যখন এটার সহগ যদি ভিন্ন ভিন্ন হয়, এটা দিয়ে যদি এটাকে গুণ করি আবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি, দুইটা কি হয়ে যায় সেম হয়ে যায়, পরে কি করা যায় যোগ বিয়োগ করে কাটাকাটি করা যায়। তো এখানে 2 এর পরিবর্তে অন্য একটা সংখ্যা লিখি, হ্যাঁ 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা না হবে না, মানে তোমাকে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি অঙ্ক হবে, কিন্তু যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝবা না। এখানে 2, মানে মনে করো 6x, এখানে হবে 3, এখানে কি হবে 3, তাহলে 1 নংকে 6 দ্বারা
এবং 2 নংকে 2 দ্বারা গুণ করি, গুণ করলে কি হইতেছে, 1 নং কত দ্বারা বলছি 6 দ্বারা, তাহলে 6 দুগুণা 12x প্লাস 3 6 18y প্লাস 3 তরং কত 39। আবার 2 নংকে কত দ্বারা 2 দ্বারা 12x মাইনাস 6y মাইনাস প্লাস 6। এখন দেখো সেম হয়ে গেছে না? অপনয়ন করার সময় আমরা কেন গুণ করি? এই দুইটার সহগটাকে সেম বানানোর জন্য, দুইটার সহগকে এক বানানোর জন্য, একই বানানোর জন্য আমরা অপনয়ন করার সময় এইভাবে গুণ করি। এখন কি গুণ করে যোগ করে পাই, গুণ করে যোগ করি, যোগ করি, তাহলে ওটা যোগ করলে কি হয়, না সরি বিয়োগ করতে হবে। আরে মার্কারের কালি শেষ। বিয়োগ করি, তাহলে বিয়োগ করে এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে 12x কাটা নি, আর মাইনাসে মাইনাসে প্লাস 18y আর 6y কত 24y সমান সমান 45। আচ্ছা এখন 2 সমীক আসবে, কারণ আমি তো হিসাব করে দেই নাই। তাহলে y সমান সমান, সুতরাং y সমান সমান 45/24, 45/24। এখন y এর মানে একটা সমীকরণ বসাও, মান পেয়ে যাবা। এখন তো বোঝা গেল অপনয়ন করি সময় কেন সহগ দ্বারা গুণ করি, কারণ দুইটাকে একই তো বানানোর জন্য। একই যখন হয়ে যায় তখন যোগ বিয়োগ করার সময় কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেলে এখন একটু প্রতিস্থাপন দেখি। হ্যাঁ, প্রতিস্থাপন আবার আগেরটা দিয়ে দেখবো। এতটুকু কি বুঝতো? আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানালেও লাভ হবে না, কারণ এটা লাইভ ক্লাস না। আচ্ছা তোমরা কমেন্ট করো, পরবর্তীতে তাহলে আরো ভালো করে ভিডিও দিব। অপনয়ন করার সময় কেন সহগ দিয়ে গুণ করি? দুটাকে একই বানানোর জন্য। যখন দুটা সহগ একই হয়ে যায় তখন যোগ বিয়োগের সময় কাটাকাটি চলে যায়। এখন প্রতিস্থাপন কি দিয়েছিলাম, x প্লাস ওয়াই সমান সমান 9 এবং x মাইনাস ওয়াই সমান সমান 3। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন যদি লিখি 1 নং হতে y প্রতিস্থাপন করি, 1 নং হতে y প্রতিস্থাপন করি, তাহলে x সমান সমান 9 মাইনাস ওয়াই, এটা কত নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন x এর মান 2 নং সমীকরণে এনে বসাও। x এর মান এখানে লিখি, x এর মান 2 নং এ বসিয়ে, x এর মান কত নং এ বসিয়ে? 2 নং এ বসিয়ে। এখন তোমরা বুঝতে পারবে কেন প্রতিস্থাপন করার সময় একটাকে ট্রান্সফার করে দিই, অন্যদিকে সরিয়ে দিই। x সমান সমান 9 মাইনাস ওয়াই, তাহলে x এর জায়গায় 9 মাইনাস ওয়াইটা বসে যাবে। 9 মাইনাস ওয়াই মাইনাস ওয়াই সমান সমান 3। এখন বা 9 মাইনাস 2y সমান সমান 3। 9 কে প্রতিস্থাপন করো, এখানে যোগ আছে, এখানে কি হবে? বিয়োগ হবে। তাহলে মাইনাস 2y সমান সমান কি হবে? মাইনাস 6। সুতরাং y সমান সমান 3। এখন আসা যাক কেন প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করলে কি হয়ে যায়, একটা সমীকরণে, আমি কি বলছিলাম আগে, একটা সমীকরণে যদি একটি চলক অপরিচিত থাকে তাহলে আমি সেটার মান বের করতে পারবো। এখন দেখো x সমান সমান কত পাইছি, y কে প্রতিস্থাপন করে 9 মাইনাস ওয়াই। এখন x এর জায়গায় যখন এই জায়গায় যখন x এর মানটা বসিয়ে দিছি,
9 মাইনাস ওয়াই, 9 মাইনাস ওয়াই বসানোর পরে এখানে কি থাকতেছে 9 মাইনাস ওয়াই সমান সমান 3, 9 মাইনাস 2y সমান সমান 3। এখানে এখন ভেরিয়েবল কয়টা, এখানে ভেরিয়েবল একটা, সমীকরণ কয়টা একটা। একটা সমীকরণ যদি একটি চলক থাকে তাহলে কি মান বের করা সম্ভব। এখন বোঝা গেল তো কেন প্রতিস্থাপন করি। এখন x এর মান বের করতে পারবা না, বুঝছো, x এর মান বের করতে পারবা না, y এর মান একটা সমীকরণে বসিয়ে দাও, x এর মান বের হয়ে যাবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। পরবর্তীতে আমাদের বইয়ের সমস্যাগুলা সমাধান নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, সুন্দর চিন্তা করো। খুদা হাফেজ।